শোনো শোনো গো গবুরাই মহারাজ, কালীকে আমি ভেবেছি সারা রাত্র। ধুলোবালি লাগিবে কেন গাই, ঘরে বাইরে চরণ ফেলা মাত্র। শুনিয়া গবু ভাবিয়া হইল খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে রাত্রে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। পেয়েছি। পেয়েছো? কি পেয়েছো? পেয়েছি সমাধান। ধুলোবালি নাওড়ানোই সরল সমাধান। গাড়ি ঘোড়া চলবে না রাস্তায়, নির্মাণ কাজ বন্ধ। মাটি খোঁড়া বর্জ্য ফেলা একেবারেই বন্ধ। কি হলো? আপনার হাসার কি কারণ? হ্যাঁ, সবার সামনে দিতে হবে তার বিবরণ। দিতে হবে বিবরণ। বন্ধ করে কাজকর্ম হবে কি তার ফল? আসল কথা জানলে পরে বাড়বে বুদ্ধি বল। ধুলোবালি উড়বেই, নাই কোনো নিস্তার, রোধ করতে হবে এর অধিক বিস্তার। ধুলোমুক্ত রাখতে হবে নিজের চারপাশ, ঘর দুয়ার অফিস আর বাড়ির আশপাশ। বুঝলাম এসব কথা, বুঝলাম। তবে আরে নির্মাণ কাজের কি অবস্থা হবে? আরে বলো বলো বলো, নির্মাণ কাজের তবেই কি অবস্থা হবে? সহজ কাজ এটা, কঠিন কিছু নয়, সচেতন হলে ধুলা রোধ করা যায়। নির্মাণ কাজে বারে বারে পানি ছিটাতে হয়, পানি ছিটিয়ে ধুলোবালি বন্ধ করা যায়। বাহ 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 বাহ, কি সুন্দর, অতি চমৎকার। সহজ সমাধান পেলাম মোরা। আর কি ভাবনা মহারাজ, শুনেছি ধুলোবালিতে হয় যে নানা রোগ। রোগ? রোগ? এই বলো কি, বলো কি? ছোট বড় সবাই তাতে কষ্ট করে ভোগ। বলেন 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 কেহ, কি করা যায়? এর থেকে বাঁচার আছে কি উপায়? আছে কি উপায়? কি উপায়? কি উপায়? উপায়? উপায় আছে উপায়। আছে উপায়। উপায় আছে। বলুন বলুন তবে রাজ চিকিৎসক, কি তবে উপায়? কি তবে উপায়? এইখানেতে কিছু কথা বলে যাই সবে। ধুলোবালির কারণে হতে পারে হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং শ্বাসযন্ত্রের আরো জটিল রোগ। শ্বাসের মাধ্যমে ফুসফুসে গেলে ধুলোবালি। ধুলোবালি রোধে সবাই হলে সচেতন, গড়বে যে এক সুস্থ সুন্দর জীবন। আরো কিছু কথা আমার আছে বলিবার। ধুলোবালি রোধে যা আছে করিবার। গাড়ি ঘোড়া চলাচলে উড়ে প্রচুর ধুলা, সেই ধুলা মানুষের জীবন করে কালা। রাস্তার দুই ধারে খোলা মাটিতে লাগান ঘাস, তাতে ধুলা থেকে বাঁচতে। রাস্তা খোঁড়া মাটির ধুলো করে অনেক ক্ষতি, পানি ছিটিয়ে দিলে পরে হয় যে তার গতি। আহা আহা, কি আনন্দ, কি আনন্দ আজ মনে। সব কথা জানাও জনে জনে, জেনে শুনে সবাই সচেতন হলে ধুলোবালির ঝামেলা যাবে সব চলে। সব কথা আমারও তো ছিল মনে, কেমনে ব্যাটারে পেরেছে সেটা জানতে।